বিশ্বপিতা ভগবান জড় জগতের ছোট ছোট শিশুদের মতো মা 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 বলে কাঁদছে। বৈষ্ণব কবি বললেন, মা যশোদা ধন্য তুমি, আর ধন্য তোমার ওই বাৎসল্য। যার জন্য জগৎ কাঁদে আর সে কাঁদছে তোমার জন্য। কতটুকু ভক্তির দরকার, কতটুকু ভক্তি থাকলে স্বয়ং ভগবান একটা ভক্তের জন্য এমন করে কাঁদতে পারেন। শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও বাকি হয়, কিচ্ছু দিতে হবে না। মীরার ভজনে বললেন না, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দ। শুধু ভক্তি চাই, ওই ভক্তিটাই তো আমাদের অন্তরে না, আমার না। কত ভাগ্য করে পেয়েছি এই ভজন যোগ্য দেহ। ভগবানের ইচ্ছায় খাচ্ছি, দাচ্ছি, চলছি, বলছি, তার বিনিময়ে আমি তাকে কি দিতে পেরেছি? না চাইতেই তিনি আমায় কত কিছু দিয়েছিলেন। আর এতই আত্মভোলা জীব আমরা, দিনন্তে তার চরণে যে একবার হাত জোর করে নমস্কার করবো এই সময় না। এই তো হলাম আমরা মানুষ। ভগবানের কৃপা করুণা পেতে গেলে শুধু ভক্তি চাই। মা যশোদা আজকে জগৎ কাঁদে যার জন্য, আর তিনি কাঁদছে ওই যশোমতী মায়ের জন্য। মা 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 বলে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেলেন শ্রী গোবিন্দ। যখন মা বিরহে গোবিন্দ একেবারে ব্যাকুল, শ্রীরাম বলছে, কানাইয়া, এই কানাই, শুধু কি তোরই অন্তরে মা বিরহ? ঘরে কি তুই শুধু মাকে রেখে এসেছিস? আমরাও তো ঘরে মাকে রেখে এসেছি। গোবিন্দ বললেন, শ্রীরাম রে, শ্রীরাম রে, তোদের ঘরে মা আছে, তোদের মাকে মা বলবার বান্ধব আছে, বান্ধব আছে, কিন্তু আমার মা এত বড়ই জনমদুখিনী, আমার মা এত বড়ই জনমদুখিনী। আমি বিনে আমার মাকে যে একবার মা বলে ডাকবে, ওই বান্ধবটা আর জগতে নাই। সখা, আমার মতো যদি তোদের অন্তরে মা বিরহ হয়, তাহলে আর দেরি কেন? তাকে দেখ পশ্চিম দিগন্তে কখন সূর্য অস্ত গেছে। বলে কি, আর দেরি না করে চল মায়ের ঘরে যাও। তাকে দেখ, ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়েরা দেখিলে পরাণ কেমন জানি করে,
হই হই রব